রাশিয়ার তরফ থেকে একটা কড়া বার্তা ইতিমধ্যে পৌঁছেছে। ইরান ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে সেই বার্তা পৌঁছেছে ট্রাম্পের কাছে। পরিষ্কার করে জানাচ্ছে ট্রাম্পকে বা আমেরিকাকে তারা যেন এই যুদ্ধ থেকে দূরে থাকে। ভারত, রাশিয়া, চীন তারা একজোট হচ্ছে এবং এই একজোট হওয়ার ফলে পাকিস্তান কিন্তু চাপে পড়ে যাবে। সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। কোনো রঙিন খবর নয়, সাদা কালো আসল খবর নিয়ে আপনাদের দরবারে, যে খবর আপনাদের ভাবাবে। ঠিক এইরকম একটা খবর নিয়ে আজ আমি এই অনুষ্ঠানে পাকিস্তান, ট্রাম্প, এই যে পাকিস্তানের উপর যে ট্রাম্পের যে প্রীতি বা প্রেম ইতিমধ্যে জেগে উঠেছে, আমি এর আগেই বলেছিলাম এই প্রেম বা প্রীতি যেটা ট্রাম্প পাকিস্তানের উপর দেখাচ্ছে, এতে করে কিন্তু যে ইরান ইসরায়েল যে যুদ্ধ বা যে সংঘাত ইতিমধ্যে শুরু হয়েছে, সেই সংঘাত সহ ভারত পাকিস্তান যে সংঘাত এবং গোটা বিশ্বের একটা রাজনৈতিক সংঘাতে পরিবর্তন আসতে পারে, একটা রাজনৈতিক পরিবর্তন আসতে পারে, একটা সমীকরণ বদলে যেতে পারে। ঠিক সেই রকমই একটা আভাস কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এর কারণ আমরা দেখেছি ট্রাম্পের সঙ্গে আসিম মুনির অর্থাৎ পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে একটা মধ্যাহ্নভোজের যে বৈঠক, সেই বৈঠক হবার পরেই রাশিয়ার তরফ থেকে একটা কড়া বার্তা ইতিমধ্যে পৌঁছেছে ইরান ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে এবং ইরান ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে। সেই বার্তা পৌঁছেছে ট্রাম্পের কাছে এবং সেই যে বার্তা, সেই বার্তায় পরিষ্কার করে রাশিয়া পরিষ্কার করে জানাচ্ছে ট্রাম্পকে বা আমেরিকাকে তারা যেন এই যুদ্ধ থেকে দূরে থাকে, কিংবা তাদের হুঁশিয়ারি দিচ্ছে এই যুদ্ধে যেন কোনো রকমভাবে ইসরায়েলকে সমর্থন না করা হয়। এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ কারণ হতে পারে। আমি যেটা আগেও বলেছিলাম যে সমীকরণ কিন্তু ভারত বদলে দিতে পারে। রাশিয়া, চীন, ভারত বিশ্বের অন্যতম শক্তিশালী দেশগুলোর মধ্যে একেবারে প্রথম সারির দেশ এই রাশিয়া, চীন, ভারত, এবং তারা কিন্তু ইতিমধ্যেই একজোট হতে শুরু করেছে। এবং এই একজোট হতে শুরু করেছে বলেই কি রাশিয়া এইরকমভাবে একটা হুঁশিয়ারি দিল ইরান ইসরায়েলকে কেন্দ্র করে। আমি এর আগেও বলেছিলাম যে এই ট্রাম্পের যে পাকিস্তান প্রীতি বা পাকিস্তান প্রেম, সেইখানে একটা ভারত নতুন একটা গেম খেলতে পারে, যে গেমটা এই ইরানকে সাহায্য করবে। ইরানকে কিন্তু ভারত সাহায্য করার একটা পথ খুলে যাবে। ঠিক সেই রকমটা কোথাও গিয়ে হচ্ছে না তো? এই একটা সন্ধিয়ান, এই একটা প্রশ্ন কিন্তু যারা এক্সপার্ট, যারা বিশ্ব বা ওয়ার্ল্ড পলিটিক্স নিয়ে যাদের কারবার, তারা কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে। তার কারণ রাশিয়ার যে হুমকি ইতিমধ্যে আমেরিকাকে তারা দিয়েছে, সেইটা একেবারে স্পষ্ট হয়ে গেছে, সেটা একেবারে সবার সামনে চলে এসেছে, যেখানে পরিষ্কার করে রাশিয়া বারবার করে হুমকি দিয়েছে যে এই যুদ্ধ থেকে যেন তারা বিরত থাকে এবং এই যুদ্ধে যদি কোনোভাবে আমেরিকা যদি ইসরায়েলকে সাপোর্ট করে, সেক্ষেত্রে রাশিয়া ইনভলভ হয়ে যেতে পারে। রাশিয়া কিন্তু ইরানকে সমর্থন করতে পারে। এর কারণ এই যে পারমাণবিক অর্থাৎ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যে কাজ ইরান চালাচ্ছে, এইখানে মস্কো অর্থাৎ রাশিয়াও কিন্তু অংশ নিয়েছে, রাশিয়াও কিন্তু তাদেরকে সাহায্য করছে। সেটা অবশ্যই ভীষণ উদ্বেগের বিষয়। এবং শুধু তাই নয়, এক্ষেত্রে দাঁড়িয়ে গোটা বিশ্বের যে একটা পলিটিক্স, যে সমীকরণ, সেই সমীকরণ কি বদলাতে চলেছে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং এই যে ইনভলভমেন্ট, রাশিয়ার এই যে হুমকি বার্তা, হুঁশিয়ারি, এরই মধ্যে এইবার একটা অন্যরকম একটা চিত্র দেখা গেল এবং সেই চিত্র ইতিমধ্যে আমি একটু তুলে ধরার চেষ্টা করব, যেখানে চীনের 5টি বোয়িং বিমান, বোয়িং 747, এই 5টি বিমান ইরানে গিয়েছে এবং ইরানে পৌঁছে গিয়েছে একেবারে সবার নজর এড়িয়ে। যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, প্রাথমিকভাবে এই বিমান কিন্তু কাজাকিস্তানের উপর দিয়ে উড়ে উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তান এই দুটো দেশকে পার করে তারা কিন্তু ইরানে গিয়েছে। এবং এই তথ্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে যে তারা কি কোথাও গিয়ে অস্ত্র সাহায্য করছে। কেন তারা ইরানে গেল? যদিও প্রাথমিকভাবে এই বিমানের যে অভিমুখ, সেই অভিমুখ ফ্লাইট রাডার যে অ্যাপস, এই ফ্লাইট রাডারের মাধ্যমে কিন্তু ট্রেস করা যায় এবং সেই ট্রেস প্রসেস সেইখানে দেখা গিয়েছিল উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তানের উপর দিয়ে এই বিমানটি কিন্তু, এই 5টি বিমান কিন্তু গিয়েছে, চীনের বিমান। কিন্তু এরপর ইউজুয়ালি এই বিমানের যাওয়ার কথা ছিল লুক্সেমবার্গ, কিন্তু এই বিমান লুক্সেমবার্গ না গিয়ে ইরানে গিয়েছে বলেই প্রাথমিকভাবে যে তথ্য এসে পৌঁছচ্ছে। কিন্তু এই উজবেকিস্তান পার করার পর ফ্লাইট রাডারে তাদেরকে আর পাওয়া যায়নি। আমরা দেখেছি রাশিয়া যে হুমকি দিয়েছে, ঠিক তারপরেই চীনের এই অ্যাক্টিভিটি, সেটা গুরুত্বপূর্ণ। এবং ট্রাম্পের এই যে পাকিস্তান প্রেম, সমস্ত গেম অর্থাৎ সমস্ত সমীকরণ বদলে দিতে পারে। ঠিক সেই রকমই কিন্তু এগোচ্ছে প্রসেস, সেই দিকেই কিন্তু এগোচ্ছে এবং ভারত সেইখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তার কারণ এই রাশিয়া এবং চীন, তাদের অন্যতম একটা সহায়স্থল বা অন্যতম একটা খুঁটি ভারত।
এই জায়গায় দাঁড়িয়ে ট্রাম্পকে পরিষ্কার হুঁশিয়ারি যেমন রাশিয়া দিয়েছে, এইবার ইরানের তরফ থেকে কিন্তু সেই একই রকম হুঁশিয়ারি দিতে চলেছে। তারা এরকমই তথ্য এসে পৌঁছচ্ছে। এর কারণ আজ অর্থাৎ শুক্রবার তাদের জুম্মাবার, অর্থাৎ সমস্ত যারা মুসলিম সম্প্রদায় রয়েছে সুন্নি বা শিয়া, তারা কিন্তু একত্রিত হয়, তারা নামাজ পড়বে। এবং খামেনেই, আয়াতুল্লাহ আলী খামেনেই অর্থাৎ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং যিনি শেষ কথা ইরানের, যাকে ইতিমধ্যেই আমেরিকা হুঁশিয়ারি দিয়েছে, আমেরিকা বিভিন্ন রকমভাবে ট্রাম্প এবং ইসরায়েল তাকে হুঁশিয়ারি দিয়েছে। এই খামেনেই আজ অর্থাৎ শুক্রবার কিন্তু জমায়েত করার কথা বলেছেন এবং নামাজ পড়ার পর তিনি কি বার্তা দেবেন সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। স্বাভাবিকভাবেই তিনি কিন্তু যুদ্ধ শুরু এইরকম একটা বার্তা দিয়েছিলেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যে যে তথ্য আমরা দেখতে পাচ্ছি, রাশিয়া তার সাপোর্ট করছে, এক প্রকার পরোক্ষভাবে সাপোর্ট করছে, প্রত্যক্ষভাবে না করলেও রাশিয়া কিন্তু পরোক্ষভাবে ইরানকে সাপোর্ট করছে। কারণ মস্কো এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজে হাত লাগিয়েছে, এর আগেও মস্কো যুক্ত ছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে এইবার চীনের বিমান গিয়েছে সেইখানে। চীনের বিমান আর্থিক সাহায্য নাকি অস্ত্র সাহায্য, সেই প্রশ্ন কিন্তু থাকছে। এবং আরও একটা বিষয়, যেখানে ভারত কিন্তু ইরানের একেবারে ঐতিহাসিক বন্ধু, সেই জায়গায় দাঁড়িয়ে আমি বারবার করে বলেছিলাম ট্রাম্পের পাকিস্তান প্রেম সেই সমীকরণ বদলে দিতে পারে। সেই ক্ষেত্রে যদি ভারত ইরানকে সমর্থন করে স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবে ইরান এবং সেই জায়গায় ইসরায়েলকে হারানো কোনো অসম্ভব কিছু নয়। এবং এই একই ক্ষেত্রে আরও একটা বিষয় আমি একটু জানিয়ে রাখতে চাইব, লেবাননের যে সর্ববৃহৎ জঙ্গি সংগঠন হিজবুল্লাহ, এই হিজবুল্লাহও কিন্তু ইরানকে সমর্থন করার কথা বল। এই জায়গায় দাঁড়িয়ে তারাও কিন্তু এইবার সচেতন হয়ে গিয়েছে এবং এই যুদ্ধ, যেটা খামেনেই কিন্তু পরিষ্কার হুঁশিয়ারি দিয়েছিল যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ থামবে না এবং ইসরায়েল এবং এই ইরানের যে সংঘাত সেটা কিন্তু একেবারে জারি আছে। এবং ইরানও কিন্তু ইতিমধ্যে ইসরায়েলের বিভিন্ন জায়গায় হানা দিয়েছে, ব্যালিস্টিক মিসাইল সহ বিভিন্ন ক্ষেপণাস্ত্র হামলা করেছে। সেইখানে ইরানের তরফ থেকে যে হামলা, সেখানে ইসরায়েল বহু ক্ষতিগ্রস্ত, পাশাপাশি ইসরায়েলের তরফ থেকেও হামলা, একেবারে ব্যালিস্টিক মিসাইল বা যে যুদ্ধ সেটা কিন্তু জারি আছে। এই পরিস্থিতি দাঁড়িয়ে রাশিয়ার যে হুমকি আমেরিকা যেন কোনোভাবে প্রত্যক্ষভাবে সংঘাতে না জড়ায় এবং তারা যেন কোনোভাবে ইসরায়েলকে সমর্থন না করে কোনো কিছু দিয়ে, এইটা ভীষণ গুরুত্বপূর্ণ। পাশাপাশি ট্রাম্পের তরফ থেকে একটা বার্তা বর্তমানে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, যেটা ট্রাম্প ইতিমধ্যে দিয়েছে, যে বার্তা যে এখনই আমরা কোনো হামলা করছি না, এখনই আমরা যুদ্ধে জড়াচ্ছি না, আদৌ যুদ্ধে নামবো কিনা সেটা আমি 2 সপ্তাহের মধ্যে ডিসিশন নেব, 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেব। এবং এই 2 সপ্তাহের মধ্যে অনেক প্রেক্ষাপট বদলে যেতে পারে, এমনটাই কিন্তু বিশেষজ্ঞ মহলের মত। এর কারণ ভারত, রাশিয়া, চীন তারা একজোট হচ্ছে এবং এই একজোট হওয়ার ফলে পাকিস্তান কিন্তু চাপে পড়ে যাবে। এইটাই রাজনৈতিক সমীকরণ, এটাই আন্তর্জাতিক রাজনৈতিক সমীকরণ। পাকিস্তান চাপে পড়ে যাবে। এর কারণ পাকিস্তান চীনের উপর ভীষণভাবে আর্থিকভাবে হোক, সামরিকভাবে হোক নির্ভরশীল এবং ভারতের সঙ্গে যদি চীনের এই যে সম্পর্ক, যেটা আরও গভীরের দিকে এগোতে চলেছে, সেটা যদি আরও গভীর হয়ে যায়, সেক্ষেত্রে পাকিস্তান যদি যোগ্য জবাব পাকিস্তান পাবে। এর আগেই আমরা দেখেছি পাকিস্তানকে বিভিন্ন ক্ষেত্রে যোগ্য জবাব দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে পাকিস্তান একেবারে ধরাশায়ী হয়ে পড়বে। পাশাপাশি হিজবুল্লাহ তাদের সমর্থনও গুরুত্বপূর্ণ। এর কারণ আমরা দেখেছি প্যালেস্টাইনের হামাস, গাজার হামাস বা প্যালেস্টাইনের বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে যখন ইসরায়েলের লড়াই হয়েছে, সেই সময় ইরানের সমর্থনে কিন্তু হিজবুল্লাহ বা ইরান কিন্তু হিজবুল্লাহ যারা জঙ্গি সংগঠন লেবাননের, তাদেরকে কিন্তু সমর্থন জানিয়েছিল। ফলে এই জায়গায় দাঁড়িয়ে একটা বন্ধুত্ব ফিরিয়ে দেওয়ার সুযোগ কিন্তু হিজবুল্লাহ সংগঠন পেয়েছে। ফলে ইরানের উপর কিন্তু তারাও ইনভলভমেন্ট থাকবে। তাদের যদি যুদ্ধ বাঁধে, সেক্ষেত্রে ইসরায়েলের বিরুদ্ধে কিন্তু হিজবুল্লাহ নামতে এক মুহূর্তের জন্য ভাববে না। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাশিয়া এই যে অ্যাকশন নিয়েছে, সেখানে আদৌ সমীকরণ বদলাচ্ছে নাকি এই যে সংঘাত, সেই সংঘাত থামাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা অংশগ্রহণ হবে বা এই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সেটা কিন্তু সময়ের অপেক্ষা। কিন্তু একটা বিষয় স্পষ্ট এই গোটা ঘটনায়, যে ট্রাম্পের যে পাকিস্তান প্রেম বা পাকিস্তান প্রীতি, সেটা কিন্তু সমস্ত সমীকরণ বদলে দিতে চলেছে এবং সেই সমীকরণ যদি বদলে যায়, সেক্ষেত্রে 3য় বিশ্বযুদ্ধ হওয়ার আশঙ্কাই কিন্তু দেখছেন যারা বিশেষজ্ঞরা তারা। ফলে এই গোটা পরিস্থিতি ইরান ইসরায়েল যে সংঘাত, সেই সংঘাত কোন দিকে গড়ায় সেটা যেমন নজর রয়েছে, নজর থাকবে 3য় বিশ্বযুদ্ধ এবং এই যে সমীকরণ ইতিমধ্যে বদলাতে চলেছে সেই সমীকরণের দিকে। গোটা ঘটনার নজর রয়েছে আমাদের, নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতা।